বাংলা আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে, যারা বাংলা আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় ধাপের টাকা পেতে চলেছে, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ কিন্তু একটা খবর চলে এসেছে। আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় ধাপের প্রথম কিস্তির 60,000 টাকা কবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে, টোটাল কত সংখ্যক উপভোক্তা দ্বিতীয় ধাপের বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবে এবং যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিল তারাই বা কবে থেকে টাকা পেতে শুরু করবে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাংলার বাড়ি প্রথম কিস্তির 535 কোটি টাকা পাবেন আরও 89,194 জন। পূর্ব মেদিনীপুরে আরও 89,194 জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাচ্ছেন। ওই সংখ্যক উপভোক্তার নাম জেলা প্রশাসন অনুমোদনও কিন্তু করে দিয়েছে। পূর্ব মেদিনীপুরে আরও 89,194 জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরে 89,194 জন উপভোক্তা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে চলেছে। ওই সংখ্যক উপভোক্তার নাম জেলা প্রশাসন অনুমোদন করে দিয়েছেন ইতিমধ্যে, সেই তালিকা রাজ্যে পৌঁছে গিয়েছে। দ্রুত প্রথম কিস্তি বাবদ মাথাপিছু 60,000 টাকা করে ঢুকবে বলে জানা গেছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই প্রথম কিস্তি বাবদ প্রায় 535 কোটি টাকা উপভোক্তাদের দেওয়া হবে। দেখতে পাচ্ছেন কেবলমাত্র পূর্ব মেদিনীপুরেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য 535 কোটি টাকা কিন্তু বরাদ্দ করে দেওয়া হয়েছে। আগে এই জেলায় 55,000 উপভোক্তা পাকা বাড়ি তৈরি টাকা পেয়েছেন। প্রায় 90,000 নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ PWL লিস্টে ছিল। প্রকল্পের দ্বিতীয় দফায় তাদের প্রত্যেকের বাড়ি সার্ভে করে গ্রাম সংসদ সভায় পাস করানোর পর লিস্ট কিন্তু চূড়ান্ত করা হয়েছে। অবশেষে তাদের অ্যাকাউন্টে কিন্তু বাড়ি তৈরির টাকা ঢুকতে চলেছে। অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মানস মণ্ডল বলেন, আমাদের জেলায় নতুন করে 89,194 জন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাবেন। তাদের নাম অনুমোদন হয়েছে, রাজ্য থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে ভগবানপুর 1 ব্লকে 3,850 জন, ভগবানপুর 2 ব্লকে 3,393 জন, ময়নায় 4,424 জন, খেজুরি 2 ব্লকে 4,397 জন বাংলার বাড়ি তৈরির জন্য 60,000 টাকা করে পাবেন। এছাড়া তমলুকে ব্লকে 2,685 জন, শহীদ মাতঙ্গিনী ব্লকে 1,714 জন, পটাশপুর 1 ব্লকে সর্বাধিক 10,097 জন, পটাশপুর 2 ব্লকে 5,251 জন, এগরা 1 ব্লকে 6,987 জন, পাঁশকুড়ায় 5,482 জন এবং কোলাঘাটে আরও 3,433 জন বাড়ি তৈরির টাকা পেতে চলেছে। এই জেলায় 25টি ব্লকে পাকা বাড়ি পাওয়ার জন্য মোট 1,77,903 জনের বাড়ি কিন্তু সার্ভে করা হয়েছিল। 2024 সালের 27শে নভেম্বর বৈধ উপভোক্তা হিসেবে মোট 1,41,071 জনের নাম কিন্তু প্রকাশিত হয়। প্রায় 37,000 নাম বাদ পড়ে। 2024 সালের ডিসেম্বর মাসে এই জেলায় 55,000 উপভোক্তাকে কিন্তু বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। তাদের দ্বিতীয় কিস্তির 50,000 টাকাও দেওয়া হয়। ওইসব উপভোক্তার বাড়ি তৈরির কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয় ধাপে আরও প্রায় 90,000 উপভোক্তাকে বাড়ি তৈরির কিন্তু টাকা দেওয়া হবে। তবে সার্ভে চলাকালীন অনেকেই বাদ যাওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে যারা ফোন করেছিলেন, যেমন পাঁশকুড়া ব্লকের রাধাবল্লভ চক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা 12 বছরের প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি সুনীল গুছাইত এখনও কিন্তু টিনের ছাউনি দেওয়া মাটির বাড়িতে বসবাস করেন। তার বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতের মাগুড়ি উত্তরসাই গ্রামে। সুনীলবাবু 1999204 সাল পর্যন্ত রাধাবল্লভপুরের অর্থাৎ 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত রাধাবল্লভপুরের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের কিন্তু প্রধান ছিলেন। 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত দলের কিন্তু অঞ্চল সভাপতিও তিনি ছিলেন। আজও টিনের ছাউনি দেওয়া
জীর্ণ মাটির ঘরেই কিন্তু বসবাস করেন। আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য সুনীলবাবুর ছেলে সুব্রত গুছাইত কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করেন। গত সপ্তাহে এ নিয়ে বিডিও অফিস থেকে ফোন করে যোগাযোগ করা হলেও বাড়ি সার্ভে হয়নি। সুব্রতবাবু বলেন, বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সহায়তা পেলে আমরা একটা পাকা বাড়ি কিন্তু বানাতে পারতাম। এবারে আমরা জেনে নেব যে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় ধাপের প্রথম কিস্তির টাকা কবে থেকে উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবে বাড়ি তৈরি করার জন্য। এ নিয়ে মুখ্যমন্ত্রী আগেও কিন্তু ঘোষণা করে দিয়েছে যে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় ধাপের প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।